আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আধা কেজি দুধ দিয়ে একটা ডিমের ক্যারামেল পুডিং। তো দুধটাকে আমি প্রথমে জাল করে একটু ঘন করে নেব, আর কি ঘন করে নেব। প্রথমে জাল করব, খুব সুন্দর করে ঘন করে নেব। তো আমি পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের গন্ধটা যাতে না থাকে তার কারণে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে নেব হাফ কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এবার সঙ্গে থেকে ফুটিয়ে নেব। আমি দুধটাকে বসিয়ে দিয়ে ডিমটা ফেটাচ্ছিলাম। তো আমার দুধটা জাল হয়ে গেছে। আধা কেজি দুধ দিয়েছিলাম, প্রায় 1 পট, একটু হয়তো বেশি আছে, এটা কোনো সমস্যা নেই। তো এবার আমি জালটা বন্ধ করে দিয়ে দুধটা একদম ঠান্ডা করে নেব। দুধ যদি গরম থাকে ডিমের মধ্যে দিলে দুধটা কেটে যেতে পারে, ছানা হয়ে যেতে পারে, না ছানা হয়ে যেতে পারে। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। ডিমটাকে ফেটে নিয়েছি, একটু লাম্পস নেই। চিনিটাও গলে গেছে, হালকা চিনি আছে, এটা দুধ দেওয়ার পর গলে যাবে ইনশাআল্লাহ। তোমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি অ্যাড করে দেব। পুডিংটা আমি এই বাটিতে সেট করব। বাটিতে আমি তিন চামচ চিনি দিয়ে দেবো। আমি এখানে একটুখানি পানি অ্যাড করছি। আপনারা সেটা পানি অ্যাড করতেই পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমি একটু পানি অ্যাড করছি। এটা আমি আবার মেনে করে ক্যারামেল তৈরি করে নেব। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে এনেছি। এবার ঠান্ডা করে নেব ক্যারামেলটা, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখানে আমি এই বাটিতে এখন দুধটা ঢেলে নেব। দুধটা আমি সেকে ঢালবো, আপনাদের দেখাতে পারবো না, কারণ আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারবো না। আমি একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে সেকে নেব। তো আমি দুধটা সেকছি, সেকার পর এতটা পরিমাণ সর লাম্পস বের হয়েছে, সেটা ফেলে দেব। এই যে আমার দুধটা, এবার আমি সুন্দর করে আটকে দেব। তো আমি আজকে পুডিংটা করব রাইস কুকারে। পানিটা আগের থেকে গরম করছিলাম, ভাপটা উঠতেছে। এবার এটা বসিয়ে দেবো পানির ভিতরে, যাতে বাটিটা নড়াচড়া না করতে পারে। পানিটা একটু ফুটুক, তারপরে বাটিটা বসায় দেব। তো আমার পানিটা ফুটে উঠেছে, এবার আমি বাটিটা বসিয়ে দেব। বাটিটাকে আমি বসিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 45 মিনিট অপেক্ষা করব। রাইস কুকারের যে ঢাকনার ফুটোটা আছে ওটা আমি আগে থেকেই টিস্যু কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি, টিস্যু দিয়ে আর কি। এবার আমি 45 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 45 মিনিট পর। এবার দেখব আমার পুডিংটা হয়েছে নাকি।
কাঠির সাথে একটু লেগে নেই, তার মানে আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। যার কারণে সাইড দিয়ে এই যে বুঝবেন কীভাবে, যে সাইড দিয়ে খুলে খুলে আসে। পুডিং যদি হয়ে যায় তাহলে এভাবে খুলে আসে সাইড দিয়ে, আর এইভাবে কাঠি ডুবাইলে কাঠির সাথে কোনো ইয়া নেই, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা পর বের করে নিচ্ছি, দেখা যাক আমার পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখি বাবা, না হাত দেয় না বউ, সেই তো একটা ডিমের পুডিং, আধা কেজি দুধ দিয়ে, আধা কেজি দুধ জ্বালা করে 1 পোয়া করে নিয়েছিলাম। অর্ধেক করছি। এবার কেটে দেখি কীরকম এই জায়গায় না, আমি একটা এবার কেটে দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, হেভি তো। পুডিং 1 কেজি দুধের জন্য 2টা ডিম পারফেক্ট, আর আধা কেজি দুধ জাল করে করতে হবে, 1 পোয়া করতে হবে, তাহলে পুডিংটা সুন্দর হবে। ঠিক আছে, পুডিংটা এবার একটু খেয়ে দেখবে নোমানের আব্বু কেমন হয়েছে। এই তো পানি ঢালে দিছে। চালটা দিলে যে গলা হবে খারাপ। দেখি পুডিংটা খেয়ে দেখি, একেবারে দইয়ের মতো। মাশাআল্লাহ, সেই স্বাদ। তোর বানাইছো তার মধ্যে বেস্ট। থ্যাংক ইউ।